সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত চলচ্চিত্রের ব্যক্তিত্ব এবং শিল্পী, কলাকুশলী, প্রদর্শক, বুকিং এজেন্ট, সকল শ্রেণীর মানুষ, চলচ্চিত্রের সকল শ্রেণীর মানুষদের নিয়ে সম্ভবত বাংলাদেশে এই সর্বপ্রথম একটি সংগঠন আজকে যাত্রা শুরু করছে। আপনারা প্রারম্ভেই আমি বলে দিচ্ছি, এই সংগঠনটির জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এই সংগঠনটি যাতে বেঁচে থাকে। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে থেকে দেখেছি, কাউকে দোষারোপ করতে চাই না, যা দেখেছি তা হলো বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছে। সে হলো 35 থেকে ডিজিটাল মিডিয়ায় আসা। এই ডিজিটাল মিডিয়ায় আসার পথে মাঝে মাঝে হোঁচট খাচ্ছে আমাদের চলচ্চিত্র। আমাদের দেশের অধিকাংশ নির্মাতা, প্রদর্শক এবং চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট অনেক মানুষরাই এই ডিজিটাল মিডিয়ার সাথে পরিচিত নন এবং তারা অনেক কিছুই এই সব ডিজিটাল মিডিয়া সম্পর্কে জানেন না। অনেক উদ্ভট কথা তারা বলে ফেলেন অনেক সময়, যা অনেকের কাছেই যারা ডিজিটাল মিডিয়া সম্পর্কে জানে তারা হাসাহাসি করে। আমাদের এই সমিতির প্রধান কাজ হবে, আমি সংবিধানে আছে আমাদের প্রতি বছর একটি সেমিনার করা, চলচ্চিত্রের সেমিনার করা, যেটা আমাদের কোনো সংগঠনই কখনো করে না। সেমিনার থেকে উঠে আসবে আমাদের চলচ্চিত্রে কোথায় দুর্বলতা, কি জন্যে দর্শক দেখছে না, কি জন্যে ডিজিটাল মিডিয়া আজকে হোঁচট খাচ্ছে। এই পয়েন্টগুলো যখন উঠে আসবে, সেইটার স্মারকলিপি আমরা প্রদান করব সরকারের কাছে। সরকারের হাতে যদি থাকে, সরকার সেটা সমাধান করবে, আর আমাদের দ্বারা যদি সমাধান করা সম্ভব হয় তাহলে আমরা সমাধান করব। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আজকের যে সমিতিটা গঠিত হলো, এটি আমাদের দেশে অন্যান্য যে চলচ্চিত্রের সংগঠনগুলো আছে তার বিরোধী। আমি হলফ করে বলছি, আমি সাধারণ সম্পাদক। সংবিধান তৈরি আমার হাত দিয়েই হয়েছে, রেজিস্ট্রেশন আমার হাত দিয়েই হয়েছে। আমি হলফ করে আপনাদের সামনে ওয়াদা করে বলছি, আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই। আমরা আমাদের চলচ্চিত্রের উন্নয়ন কল্পে কাজ করব। তবে উন্নয়ন কল্পে যেসব কাজ করব, তাতে যারা আসবে তাদেরই আমরা স্বাগত জানাবো। আমাদের চলচ্চিত্র, আগেই ঘোষণাপত্রে শুনেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রস্তাবনায় ক্যাবিনেটে পাশ হয়ে বাংলা ছবি নির্মাণ সূচনা হয়েছিল। আজ যদি আমি বোধহয় একটু বেশি বলছি কিংবা সঠিক বলছি কিনা জানি না, এমন হতে পারত যে বাংলাদেশে
বঙ্গবন্ধু সেই দিন যদি ক্যাবিনেটে প্রস্তাব না করতেন এবং সেই ক্যাবিনেটে প্রস্তাব পাশ না হতো, তাহলে এফডিসি তৈরি হতো না। আপনারা শুনে অবাক হবেন, পৃথিবীর মাত্র গুটি কয়েক দেশে সরকারিভাবে স্টুডিও পরিচালিত হয়। পৃথিবীর আমেরিকার মতো দেশেও সরকারিভাবে স্টুডিও নাই। কিছু তথাকথিত পূর্বের কমিউনিস্ট কান্ট্রিগুলোতে সরকারিভাবে স্টুডিও পরিচালিত হয়। আমাদের দেশে একমাত্র দেশ যেখানে ভারতেও কোনো সরকারি স্টুডিও নাই। এটাই বঙ্গবন্ধুর অবদান। আজকে কাজী হায়াৎ চলচ্চিত্রকার, আমি মনে করি বঙ্গবন্ধুর অবদান। শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করি শ্রদ্ধা ভরে। তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন। এখানে অনেক বক্তাই অনেক কিছু বলে গেছেন, একটি বিষয় বলেননি, তিনি চলচ্চিত্রের শিল্পী কলা কুশলীদের কত ভালোবাসেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন তার কাছে চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন যারা, তাদের কাউকে ফিরিয়ে দেননি। আমরা জানি দল মত নির্বিশেষে, এবং আমরা চলচ্চিত্রের মানুষ খুব ভালো করে জানি কে কোন দল সাপোর্ট করে। তিনি সে চিন্তা করেননি। তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই তিনি সমস্ত শিল্পীকে ফিরিয়ে দেননি, একজন শিল্পীকেও ফিরিয়ে দেননি। সবাইকে তিনি আর্থিক সাহায্য কমপক্ষে 20 লক্ষ 30 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন। একটি প্রতিষ্ঠান উদ্বোধনকালে তিনি বলেছিলেন, চলচ্চিত্র ইনস্টিটিউশন উদ্বোধনকালে তিনি বলেছিলেন, আমি সিনেমা দেখি, সময় পেলেই সিনেমা দেখি। প্লেনে উঠে আমি বলি বাংলা সিনেমা চালান, আমি বাংলা সিনেমা দেখব, এবং আমি বাংলাদেশের বাংলা সিনেমা দেখি। আমি সিনেমাকে ভালোবাসি, আপনারা সিনেমাকে বাঁচিয়ে রাখেন। সভা শেষে সুকুমার বাবু, আমাদের সংসদ সদস্য, উনি এক সময় প্রযোজনা করতেন। সুকুমার বাবুকে দেখে উনি সামনে বললেন, এই আপনি ছবি বানাচ্ছেন না কেন? ঠিক এইভাবে বলেছিলেন, এই আপনি ছবি বানাচ্ছেন না কেন, ছবি বানান না কেন, আপনি ছবি বানানো বন্ধ করেছেন কেন? অর্থাৎ চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা। তিনি চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করেছেন। তিনি, আমি দেখেছি আমার জানা মতে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্যান্য সরকারের বেলায় অনেক সময় মন্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে, অনেক সময় রাষ্ট্রপতিকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন একবারও তিনি ছাড়া অন্য কারোর হাত দিয়ে কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেননি। এজন্য তাকে আমাদের এই ফোরাম থেকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই তিনি আমাদের কাছে আসেন। এবারও আপনারা দেখেছেন চলচ্চিত্র পুরস্কার প্রদান করার সময় তার যে হাসি, তার যে অভিব্যক্তি, অনুষ্ঠান চলাকালীন তার যে অভিব্যক্তি, এখনো বোধহয় কারোর টেলিভিশনে রেকর্ড করা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে তিনি আসলেই চলচ্চিত্রকে কত ভালোবাসেন। তার ভালোবাসার জায়গা থেকে আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখব। আমরা আমাদের চলচ্চিত্রের যে শত্রু হবে, যে এর উপর আঘাত করবে, তাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। আমরা চলচ্চিত্রের সেমিনার করব, আমরা দুস্থ শিল্পীদের সহযোগিতা করব, আমরা প্রধানমন্ত্রীর সাহায্য নেব। সবশেষে আমি আবারও বলতে চাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের সুপারস্টার নায়ক শাকিব খান। তার জন্য একটা তালি দেবেন।
তার অনেক দুঃখ, অনেক কষ্ট। আমি তাকে বলবো সে আমার ছেলের মতোই। সুপারস্টার হলে আসলে এই জায়গাটা এমন, হিংসা, প্রতিহিংসা, পরশ্রী কাতরতা থাকে। আর সেই পরশ্রী কাতরতা অনেক সময় প্রতিহিংসা হয়। সেই পরশ্রী কাতরতা প্রতিহিংসার থেকে প্রতিঘাত হয়। সেটা তোমাকে মেনে নিতেই হবে। তুমি শাকিব খান, আরো উদার হও, মনটাকে, মনের দরজা জানালা খুলে দাও, দেখবে মুক্ত সুন্দর বাতাস তোমার মধ্যে বইছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমার আজকের এই নতুন জন্ম হওয়া বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি এবং সবাই সহযোগিতা করবেন। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব ইকবাল সোভান চৌধুরী ভাইকে বলবো, আমি ভাই বলবো, ভাই বলেছি, ভাই বলবো, দয়া করে আপনার মাধ্যমে আমরা করজোড়ে অনুরোধ করছি আমাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবেন। আমরা কারোর বিরোধিতা করছি না, আমরা এক ছাতার নিচে সবাইকে আনতে চাচ্ছি। যারা বঞ্চিত, নিগৃহীত, তারা সবাই আমাদের এখানে স্থান পাবে। আমরা কাজ করতে চাই। এখানে যে লোকগুলো আছে সবাই কাজের লোক, সবাই কাজ করছে। অতএব আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। জয় হোক আমার সমিতির, বেঁচে থাকুক আমার সমিতি। সব শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অমর হয়ে থাকুক আমার ৩০ লক্ষ লোকের বিনিময়ের বাংলাদেশ। খোদা হাফেজ সবাই।